হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আচারের রেসিপি। এখানে আমি আচারের মসলাটা রেডি করার জন্য মসলাগুলো ভেজে নিচ্ছিলাম। ভেজে নিয়ে আলাদা করে রেখে আমি কড়াইয়ে তেল দিব এবং আমি এখানে তেলের সাথে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে রসুন বাটা। অনেকে রসুন কুচিও ব্যবহার করে, আবার অনেকে স্কিপ করে বিষয়টা। যার যেমন পছন্দ। আর আমি আমগুলো আগে থেকেই ডিপ করে রেখেছিলাম। আর অনেকে বলে ডিপ করা আম দিয়ে নাকি ভালোভাবে আচার করা যায় না। এটা ভুল ধারণা। আমি এখানে সামান্য পরিমাণ লবণ এবং হলুদ ব্যবহার করেছি। এটা স্বাদ অনুযায়ী লবণটা। লবণ হলুদ ব্যবহার করার সঙ্গে, সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি চিনি দিয়ে আচারটা যেহেতু করছি, সেহেতু কালারটা গুড়ের আচারের মতো হবে না। চিনি এবং এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি। মরিচ ঝাল এবং মিষ্টিটা এটা আসলে নিজের পছন্দ মতো ব্যবহার করবেন। যে যেমনটা পছন্দ করেন। এখন আমি যে মসলাটা রেডি করেছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই মসলার গুঁড়াটা ইউজ করলাম। আমার মোটামুটি আচারটা হয়ে গেছে। আমার আচারটা ভেঙে যায়নি, গলে যায়নি। কারণ আমগুলা অনেক যুক্ত ছিল এবং আমগুলা অনেক ভালো ছিল। যার কারণে আচারটা আসলে আমার মন মতো হয়েছে। এটা ঠান্ডা হলে এটার কালারটা আরো বেশি সুন্দর আসবে। আর খেতেও খুব মজা হয়েছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আমার আমের এই আঁশযুক্ত আচারটা অনেক পছন্দের।